মুর্শিদাবাদ নামটা শুনতেই ভেসে ওঠে সেই ইতিহাস। মনে পড়ে যায় 200 বছরের পরাধীনতার গল্প। সেই মুর্শিদাবাদেরই একটা অংশ লালগোলা, যেখানে পদ্মা নদীর তীরে বসে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন বন্দে মাতরম। সেই লালগোলায় 90 দশকের পর থেকে নেমে আসে এক অন্ধকার নেশার ছায়া। মালটাকে আসতে দে, তারপর দিচ্ছি। বল। ভালো শোন, এই রাজস্থানের কাছে মাল নিয়ে এসে আমাদেরকে 1,500-2,000 টাকা দিয়ে গোলামের মতো খাটিয়ে নিচ্ছে। এই গোলামি আমরা আর খাটবো না 1,500-2,000 টাকার জন্য। আমরা নিজে মাল তৈরি করব আর নিজেই সবাইকে বিক্রি করব। কি বলছিস? লোকালে ঘরে ঘরে ড্রাগস পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। যুব সমাজের ড্রাগস পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ছুঁচে ঢুকবো, পালায় বেরোবো, সব স্কুলে স্কুলে দিয়ে দেবো, কলেজে কলেজে দিয়ে দেবো। সাব্বাস। তাহলে দেরি কিসের? প্রথমে ফ্রিতে খাওয়া, যখন লেগে যাবে তখন পয়সা দিয়ে খাবে। ভাই ভাই, তাহলে আমি কি করব? আরে তুই তো আমার সঙ্গে থাকবি, চাপ নিচ্ছিস কেন? চল হাত দে। আপনি আর আপনি আমার ঘরে ঢুকলেন কি করে? কই গো, শুনতে পাচ্ছ? কই গো বলে লাভ নেই, উনি পাঠিয়েছেন আমাকে। পালাচ্ছিস কোথায় তুই? কেন তোমার সঙ্গে থাকতে হবে আমাকে? নেশা করার জন্য তুমি পর পুরুষকে আমার ঘরে ঢুকিয়েছো, আর আমি তোমার সঙ্গে সংসার করব? তোমার আমার থেকে তোমার নেশা আগে, তাই না? তুমি নেশা নিয়ে থাকো, ছাড়ো আমাকে। আমি মুর্শিদাবাদের চার্জ নেওয়ার পরে যেটুকু আমি খবর নিয়ে এসেছি যে এখানে লালগোলাতে পুরো হিরোইনের মুক্তাঞ্চল গড়ে উঠেছে। আপনারা বেস্ট অফ দ্য অফিসার আছেন, আপনাদেরকে ওই জন্য ডাকা হয়েছে। তন্ময় আমার বাই ইউনিক বুকস অ্যান্ড প্রুফস আমার লালগোলা থেকে হিরোইন মুক্ত চায়। যাকে ইচ্ছে আপনি ধরুন, কেস দিন, যা করতে হয় করুন, যা সাপোর্ট ব্যাকআপ লাগবে সব ব্যাকআপ হেডকোয়ার্টার থেকে দেওয়া হবে। কিন্তু হিরোইন কোনোভাবে আমি চলতে দেবো না, হিরোইনকে শেষ করতে হবে। আপনার যদি কোনো প্রপোজাল থাকে আপনি সেটা বলতে পারেন। আপনি ঠিকই বলছেন স্যার, ক্লাবগুলোতে এখন একটু হিরোইনের বাড়াবাড়ি হচ্ছে স্যার। তার জন্য আমার স্যার এখন দুটো স্পেশাল অফিসার জামালকে স্যার একে দিই স্যার লাভগুলোতে যদি দেওয়া হয়, আর একে বিপ্লবকে স্যার যদি আমরা দিতে পারি স্যার কমগুলোতে, স্যার কাজটা একটু ভালো হবে স্যার, এক্সিলেন্ট হবে কাজ। মিটিংটা আমরা এখানে শেষ করলাম। তোমরা দুজনের দায়িত্ব থানায় বুঝে নিও স্যার, যা করার করতে হবে। কিন্তু আমার যেটা তোমাদের দায়িত্ব যেটা বললাম সেটা কিন্তু ফুলফিল করতে হবে। একদম স্যার। চল বল, নবাব কোথায় বল? আমি জানি না। নবাব কোথায় বলবি না? জানি না। বলবি না? জানি না স্যার। বলবি না? বলবি না? বল। জানি না স্যার, সত্যি বলছি। বল।
বলছি স্যার, বলছি স্যার, ওই বাগানে, ওই বাগানে। চল চল, বহুদিন ধরে অনেক লোককে হিরেন খেয়েছি, সেবার তোকে জেলের ভাত খাওয়াবো। চল। এই ছোট ছোট মাল দিলে খবে ক্লাই, বেশি বড় বড় ডিল করতে হবে বটে। বড় ডিল? আরে দেবো দেবো, যত লাগবে তত দেবো। বড় মাল পার করবে কোন দিক থেকে? আরে চাপ নিস না, এত বড় বর্ডার আছে, ঠিক করে নেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে চল, তাহলে দেখে নেবো সব। অনেক তো দেখেছিস, চল এবার তোকে দেখে নেবো। চল 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 চল। মাল নিয়ে এসছিস? হ্যাঁ হ্যাঁ, আই চলে চলাই। পান্ডেজি, আজকে যদি ঠিকঠাক খবর থাকে তাহলে মালটাকে কিন্তু আজকে ধরবো, ঠিক আছে? আসছে, চাপো চাপো চাপো। রাস্তাতে একজনকে দেখলাম, ব্যাগে অনেকগুলো টাকা ভরলো। ওরা দুজন আছে, আমার যত সম্ভব মনে হয় বাবার মেয়ে হবে। চল হাতটা মেরে দিয়ে আসি। আইডিয়াটা কিন্তু ভাই ভালো বলেছিস। কত টাকা? প্রচুর টাকা না? চল সবাই মিলে যাবো, দিনই চলে আসবো। আজকে আসবে, কি বলিস? দেখ, তোকে অনেকবার বুঝিয়েছি, অনেকবার বুঝিয়েছি, তুই বুঝতেই চাসনি। ছেলেটা ভালো না, আর ওর বন্ধু বান্ধব গুলো জানিস কেমন? হেরোইন, মদ, গাঁজা কিছু বাদ রাখে না। আর তুই ওই ছেলেটার জন্যই পড়ে আছিস। একটু বোঝার চেষ্টা কর। বাবা, তুমি তো জানো আমি ওকে কতটা ভালোবাসি। তুমি আমাকে একটু সময় দাও, আমি ওকে ঠিক করে নেবো। আচ্ছা ঠিক আছে, শোন, তুই এখানে একটু দাঁড়া, আমি যাবো আর আসবো। আমি টাকাটা তুলে নিয়ে আসি। হ্যাঁ, তুই এখানে দাঁড়া, কোথাও যাস না কিন্তু। চলে আসবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, চলে আসবো। কি আছে এটাতে? এই এই তোমরা কে? কি আছে এটাতে? এই, ছাড়ো, এই, ছাড়ো, এই, ছাড়ো। দিয়ে দে, দিয়ে দে, তোমরা দিয়ে দে বলছি। বাবা, কি হলো তোমার? সুরজ, তুই আমার সব কি হয়েছে? কি করেছিস? তোকে বারণ করলাম এসব করতে, সব তোর জন্য হয়েছে। এই দেখ, সব নিয়ে চলে গেল রে, সব শেষ করে দিল। বাবা। দেখ, তোকে তোকে বলেছিলাম না, এরা আমি কিছু ভালো না, করিনি। এরা ভালো না। আমি কিছু করিনি। তুই আমার কথা শুনলি না। বাবা ঠিকই বলেছে, যার কোনো ক্লাস নেই তারা কোনোদিন ভালো আমি ছিলাম না হয় এখানে। আর আজ থেকে বাবার কথা তুমি বিশ্বাস করো, আমি ছিলাম না এখানে। সিমরান, সিমরান, বোঝার চেষ্টা করো।
আজকে সাইকেল চুরি করেছে যে ছেলেটা, ওটা আমারই ছেলে সুরজ। আচ্ছা, লজ্জা করে না আপনাদের থানায় আসতে একটা সাইকেল চোর হিরোইন খোঁজ ছেলের জন্য? স্যার, আমি সুরজের মাস্টার মশাই। আচ্ছা, মাস্টার মশাই বসুন। স্যার, সুরজের ফাইল এটা। সে আমারই স্কুলের ছাত্র ছিল, জীবনে কোনোদিন সেকেন্ড হয়নি। সে বরাবরই ফার্স্ট হয়ে এসছে। আপনি ফাইলটা একটু দেখুন। সে এই লাইনে কিভাবে এলো, ড্রাগসে কিভাবে আসক্ত হলো, আমরা এখনো বুঝতে পারছি না। কারণ তার প্রতিভা আমরা দেখেছি। তাকে স্যার বাঁচান। কে আছিস? সুরজকে লকআপ থেকে নিয়ে আয় তো। স্যার, নিয়ে এসছি। বাবা, তুমি এত ভালো ছেলে, তুমি এভাবে এরকম হলে কি করে? স্যার, সেদিন ছিল ভাই দেখ না, হেব্বি। আজকে এটাকে পটাই পটাই। রাজা বুঝতে পারবি। এ শালা জীবনে শুধরাবে না। শুধরাবি না নাকি যা, জীবনে? দেবে কানপট্টি। যা যা না। সুন্দরী কোথায় চললে একা একা? বাইকের সেটটা ফাঁকা, চলো না একটু ঘুরে আসি। যা, তোকে যে বললাম পিছনে যাস না। যা। যা না, যা। এই যা। আরে আরিয়ানের কি খবর? খুব ভালো। ওসব ছাড়, বাদ দে। ভাই, এটা একবার খা। এসব খা, দেখ জীবনে আনন্দ পাবি, আনন্দ। কি আছে কি? হ্যাঁ, খেয়ে দেখ একবার, খেয়ে দেখ। কোনো প্রবলেম হবো না? না না, কোনো প্রবলেম নেই। খা, তুই জীবনে আনন্দ পাবি, আনন্দ। আগুনটা দে। আগুনটা কোথায়? এই আগুনটা দে তো। ওই দে আমাকে। আগুনটা দে। আরিয়ানকেও খাওয়াতে হবে। হ্যাঁ, ওকে ডাক দিয়ে একদিন ওকেও খাই দেবো। তুই তো শালা বিরাট হারাবি, সবাইকে খাওয়াবি। সবাইকে খাওয়াবো, কলেজের সবাইকে। এত ভালো ছেলে, এইভাবে ওর জীবনটা বরবাদ করতে দেওয়া যাবে না। আপনারা নিশ্চিন্তে বাড়ি যান। সুরাজ আমার ছেলের মতো, আমরা প্রশাসনের তরফ থেকে ওকে দেখছি। বললেন অফিসার, তুমি আমাদের হিরোইনের যে কিংপিন আছে তাকে তুমি অ্যারেস্ট করেছো এবং পুরো টিমটা ধরা পড়েছে। এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমার পুরো টিম যে কাজটা করেছে তার সাথে আরেকটা যেটা করতে হবে, এই যা প্রপার্টি ইলিগালি অকুপাই করেছে হিরোইনের ব্যবসার মাধ্যমে, সমস্ত প্রপার্টি ফ্রিজ করতে হবে। ভালো করে ইনভেস্টিগেশন করো, পুরো প্রপার্টি এর বা ফ্যামিলির নাম মেম্বার নামে যা প্রপার্টি আছে সমস্ত প্রপার্টি বার করো এবং সেগুলোকে ফ্রিজ করো। আমার ইমিডিয়েট এই কাজটা চাই, যাতে এটা একটা দৃষ্টান্ত স্থাপন হতে পারে যে হিরোইনের ব্যবসা করে আমি যতই প্রপার্টি ইনকাম করি, আমার জেলে কেউ নিস্তার নেই। আমি জেল থেকে বেরোলো, আমার সমস্ত প্রপার্টি গভর্নমেন্ট ফ্রিজ করবো। বুঝতে পেরেছো? নমস্কার সবাইকে। আপনি মুভিতে দেখেছেন কি কিভাবে নেশা আমাদের সমাজের খুবই একটা বাজে জিনিস। নেশাগ্রস্ত ব্যক্তি ছেলে হোক या মেয়ে হোক, ও সমাজের কোনো কাজে লাগে না, উল্টো সমাজের ক্ষতি করে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা বলবো কি যে নার্কোটিক্স রিলেটেড যে অ্যাক্টিভিটি গুলো আছে এর থেকে একটু দূরে থাকবেন। তো আমরা সব রেডি আছি, আশা করছি আমাদের যে সমাজ আছে ওখান থেকে এই যে একটা যে খুব বড় একটা নেগেটিভ যে জিনিস আছে ওখান থেকে যত তাড়াতাড়ি কম করা যেতে পারে। উই আর হোপফুল ফর দ্যাট এন্ড উই আর ট্রাইং আওয়ার বেস্ট।